রেড কার্পেটে, তারপরে আবার এত ফুলের পাপড়ি গোলাপের, ওর ওপর হেঁটে হেঁটে গিয়ে তারপরে ওখানে বিয়ে হবে। বাপরে বাপ, মানে একটা আলাদাই ব্যাপার, আলাদাই ব্যাপার। I shall assume responsibility as a husband. তো এখন প্রভু এই টোটাল বিয়েটার ব্যাপারে বা ইসকন মন্দিরের বিয়ে কিভাবে হয় বা এখানে করলে কি কি তোমার লাভ হতে পারে সেটার ব্যাপারে সব কিছুই প্রভু এখন বলবে আপনাদেরকে। হরি বল, হরে কৃষ্ণ, শ্রী ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। সো তোমরা মায়াপুর ইসকন তো অনেকবারই গেছো, কেউ গেছে ঘুরতে বা কেউ গেছে ভগবানের দর্শন করতে বা কেউ গেছে একটা ভালো সময় কাটাতে, বাট মায়াপুর ইসকনে বিয়ে হয় এটা কি তোমরা জানো? হ্যাঁ, হয়তো অনেকে জানে, আবার অনেকে জানে না। তো যারা জানো না তাদেরকে বলে রাখি, হ্যাঁ মায়াপুর ইসকনের ভেতরে বিয়ে হয়, আর ওটা খুবই সুন্দরভাবে বিয়েটা হয়। আমি আগেও একবার অ্যাটেন্ড করেছি মায়াপুর ইসকনের একটা বিয়ে, এটা আমার সেকেন্ড টাইম। আর এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে যে মায়াপুর ইসকনে কীভাবে বিয়ে হয়, কি নিয়ম করে, কত সুন্দর করে বিয়ে হয় না, জাস্ট তোমরা দেখলে পাগল হয়ে যাবে। সো এখন জাস্ট আমি রেডি হলাম, আমার বাস আছে দুর্গাপুর থেকে প্রায় 2টোর সময়, এখন বাজে অলরেডি 12:30। সো আর কথা বলে লেট করবো না। বাইরে কিন্তু প্রচণ্ড মেঘলা ওয়েদার, জানি না কাল পরশু কী হবে। আমাদের বিয়েবাড়ির ডেট হচ্ছে পরশু দিন, তো জানি না ওয়েদার কেমন কী থাকবে। বাইরে তো প্রচণ্ডই মেঘ, বৃষ্টি না হয়ে এটাই হচ্ছে ঠাকুরের কাছে যাওয়া। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড লেটস গো। সো গাইস ফাইনালি এসে গেছে এখন নবদ্বীপ বাস স্ট্যান্ডের এখানে, বাসে করে এলাম। আর আজকে কিন্তু নতুন নতুন পার্সন আমার ব্লগে আসছে। এক হচ্ছে এই ভাই, আর এক হচ্ছে ওখানে আরেক বন্ধু। এটা সবাই ফার্স্ট টাইম আমার ব্লগে এলো কিন্তু। সো এখন টোটো নিলাম এখান থেকে, টোটো করে যাব হচ্ছে ঘাট ক্রস করে তারপরে যাব টেম্পলের ওখানে। আর বাকিরা প্রায় 3-4 জন সকালেই এসে গেছে। সো গাইস ফাইনালি আমরা নবদ্বীপ যে ঘাট রয়েছে সেখানে এসে গেছি। এখন টিকিট ফিট কাটতে হবে, দেন যাবো ওই পারে, তারপরে মন্দিরে। ওখানে গিয়ে আবার নেমে হাঁটতে হয় অনেকটা। আমি প্রায় 6-7 মাস পরে এলাম। আমি এতবার মায়াপুর নবদ্বীপ এসেছি, বাট এত রাতে কোনোদিনও আসিনি, এটা ফার্স্ট টাইম। এখন বাজে প্রায় 7:30টার ওপরে, আর এই হচ্ছে লঞ্চ। তো গাইস আমরা এসে গেছি এই পারে, আমরা নামবো আর অনেক লোক ওয়েট করছে যারা আবার ওই পারে যাবে। এই ভালো ছেলেটা। সো গাইস ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা অ্যাকচুয়ালি থাকবো হচ্ছে গীতা ভবনে, তো দ্যাটস আমরা 4 নম্বর গেটে এলাম। এখান থেকে গীতা ভবনটা কাছে একদম, বাকিটা সব আগের থেকে এসে গেছে। সো গাইস এটা হচ্ছে গীতা ভবন, যেখানে আমরা স্টে করবো আজকে রাত না, লাস্ট 3 দিন এখানেই থাকবো। এতবার ইসকনে এসেছি, প্রথমবার কোনো ভবনে লিফট দেখলাম। এটা আগের বারে ছিল, এই ভবনে লিফট ছিল, অন্য ভবনে ছিল না তাহলে। সো ফাইনালি আমরা 5th ফ্লোরে এসে গেছি। এরপরে আমরা যাবো রুমে। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, এটা মানতে হবে বস। সো এই হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, বেড কাপ হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম। আর আগের বারের মতো আগে মানে এখানে কোনো অ্যাটাচ বাথরুম নেই, কিন্তু বাথরুম সবার সাথেই করতে হবে, মানে ছেলে মেয়েদের আলাদা। সো গাইস এখন আমরা যাচ্ছি একদম কোথায়, গ্রাউন্ড ফ্লোরে কি ওটা? গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি ডিনার করতে, কারণ এখন বাজে প্রায় 9:05-10, আর এখানে ডিনারের লাস্ট টাইম হচ্ছে 9:30। সো গাইস আমাদের ডিনার হয়ে গেছে, এখন একটু হাঁটতে বেরোলাম। 6.5 hours later. সো গুড মর্নিং গাইজ, আজকে সকাল সকাল স্নান ফান করে নিয়েছি। আমার মনে একটু দুঃখ হয়ে গেল, কারণ আমি কালী পুজোয় যে ধুতিগুলো কিনি সেগুলো নর্মাল ধুতি, ঠিক আছে? সেগুলো পরলে কিন্তু ভেতরের পা থেকে শুরু করে চাড্ডি অবধি দেখা যায়, ঠিক আছে? তো ওই ধুতি এখানে পরা যাবে না, দ্যাটস ওয়াই আমি ধুতি পরতে পারলাম না। ধুতি দেখা যাক কিনবো একটু পরে মার্কেটে গিয়ে। এখানকার মার্কেটে যে ধুতিগুলো হয় না, ওগুলো প্রচণ্ড স্পেশাল ধুতি হয়, মানে ওই ধুতি আর আউটসাইডে কোথাও পাওয়া যায় না। খুবই সুন্দর, মানে পরে থাকলে না ভেতরের পাটা দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? প্রচণ্ড মোটা টাইপের কাপড় হয়। সো এখন তিলক ফিলক হচ্ছে, সাহেব চলে গেছে, সাগরের তিলক করে দিচ্ছে সৌভিক, আর তারপরে আমার হবে। সো তিলক কমপ্লিট, চলো এখন যাই বাইরে, প্রচুর কাজ আছে। আমার কাজ নেই বেশি, কাজ আছে এদের। সো গাইস এই হচ্ছে আজকের ওয়েদার, প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার আছে, বাট বৃষ্টি হয়নি এক ফোঁটাও। আর
এটা হচ্ছে গীতা ভবন যেখানে আমরা ছিলাম, আর এখান থেকে বেরিয়েই হচ্ছে মন্দির একদম সামনে। খুব সুন্দর ভিউ আছে। এরপরে কাজ শুরু হবে বার্গেনিং। কাজ আছে কোথায় কত করে কতক্ষণ থাকবেন? রাজাপুর দর্শন করে ফিরবেন তো? ফিরবো, এখন দেরি আছে ওখানে। আপনারা ছেড়ে দিয়ে চলে আসুন। কত কত? 50 টাকা। টোটো কাকুর প্রাইস ঠিকঠাকই বলেছে, মোটামুটি এরকমই নাই, 20 টাকায়। তো সকালে জাস্ট স্নান করে বেরিয়ে গেছি, দ্যাটস ওয়াই 1 কাপ চা 3খানা বিস্কুট নিচ্ছি। এই হচ্ছে আমার চা। সকাল সকাল চা খেতে গিয়ে গাইস হাফ হাতে পড়লো, হাফ ব্যাগে পড়লো, দেখতেই পাচ্ছ। কারণ টোটোতে নেই সকার, আর চা নিয়ে উঠেছি তো চা এরকম করতে করতে পুরো পড়ে গেছে হাতের মধ্যে। তো এখন কি হাতটা ধোবো। আর এটা হচ্ছে মেইন জগন্নাথ মন্দিরটা, যেখানে বিয়ের সব কাজ হবে টু জেড। আজকে তো বিয়ে নয়, বিয়ে হচ্ছে কালকে, বাট আজকে সকাল থেকে মোটামুটি কাজ শুরু হয়ে যাবে। বৃষ্টি হয়ে কিন্তু ওয়েদারটা টোটালি চেঞ্জ করে দিয়েছে, না আছে কোনো গরম, আর মানে রোদ তো ওঠে, সূর্য আমার ওঠেই নি আজকে। সো গাইস এখানের কাজ কমপ্লিট। এখন এখানের যিনি ব্রাহ্মণ, যিনি পুরো বিবাহটা কমপ্লিট করাচ্ছেন, ঠিক আছে, মন্ত্রের মাধ্যমে, ওনার কাছ থেকে কিছু শুনে নেবো এখানে কিভাবে কি বিয়ে হয় বা টোটালটাকে কি বলে, কারণ সব ব্যাপার তো আমরা জানি না, বা আমরা যে নর্মাল বিয়েগুলো করি সেখানের থেকে এখানের নিয়মগুলো টোটালি ডিফারেন্ট হয়। তো দ্যাটস ওয়াই ওনার কাছ থেকে একবার জেনে নেবো। এখানে গাইস আরেকটা সাউথ ইন্ডিয়ান বিয়ের কাজ চলছে। সো এখন আই থিঙ্ক এন্ট্রি হবে, পুরো ফুলের পাপড়ি টাপড়ি দিয়ে সাজানো আছে। এখানে তো আবার সকাল সকাল বিয়ে স্টার্ট হয়ে গেছে। প্রভু এখানে কি বিয়ে সকালেই হবে? হ্যাঁ, এই তো চলছে, হয়ে যাচ্ছে। আর আমাদেরটা রাতে লাইট আমাদের আর ভালো লাগে। আচ্ছা, আগের বারে তো আমি একটা করে গেছি, আপনি ছিলেন তো। আচ্ছা, তোমাকে চেনা। হ্যাঁ। তো এখন প্রভু এই টোটাল বিয়েটার ব্যাপারে, বা ইসকন মন্দিরের বিয়ে কিভাবে হয়, বা এখানে করলে কি কি তোমার লাভ হতে পারে, সেটার ব্যাপারে সবকিছুই প্রভু এখন বলবে আপনাদেরকে। হরি বল, হরে কৃষ্ণ শ্রী ভক্তবৃন্দ। আজকে এখন আমরা দাঁড়িয়ে আছি রাজাপুর জগন্নাথ মন্দিরে, জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দির। এখানে অত্যন্ত জাগ্রত ভগবানের শ্রীবিগ্রহ এখানে পূজিত হচ্ছেন, 500 বছরের পুরনো শ্রীবিগ্রহ। আর এই যে স্থান বিবাহের জন্য খুব জনপ্রিয় স্থান জগন্নাথ মন্দির। এখানে বহু ভক্তদের বিবাহ হয়েছে, সাধারণত বেশিরভাগ ভক্তদের বিবাহ এখানে হয়। বিবাহ বলতে বৈদিক বিবাহ, যেটা প্রায় মূলত ভারতীয় এবং বাঙালিয়ানার যে পদ্ধতি, সেটাই এই বিবাহেতে বেশিরভাগ আমরা অনুধাবন করি। আর কিছু বৈদিক, বিশেষ করে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই বিবাহ হয়। আর জগন্নাথ দেবের সামনে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী ভগবানের সামনে অগ্নিকে সাক্ষী রেখে আত্মীয় পরিজন, ব্রাহ্মণ, বৈষ্ণব, অনেক সময় সন্ন্যাসীরাও এখানে আসেন, উপস্থিত হন। তো এই বিবাহ কিন্তু একটা বিবাহ যজ্ঞ। এখানে আমরা বিবাহকে সাধারণভাবে আমরা মনে করছি না। বিবাহ হচ্ছে একটা যজ্ঞ, যেই যজ্ঞের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রকৃত আনন্দ এবং সুখ, বিবাহ মানব জীবনের একটা পার্ট, একটা সংস্কার। একজন পুরুষ এবং স্ত্রী যখন তারা একসাথে থাকবে, তো এইভাবে বৈদিক বিবাহ অনুষ্ঠান করা উচিত। ভগবানকে সাথে নিয়ে, ভগবানের আশীর্বাদ নিয়ে, আত্মীয় পরিজন এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে যদি আমরা এই বিবাহ যজ্ঞ অনুষ্ঠান করি, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তাদের দাম্পত্য জীবন খুব সুখ সমৃদ্ধির হয়েছে। আমরা দেখছি বর্তমানে বাইরের সমাজে এমন কোনো পরিবার নেই যেখানে দাম্পত্য কলহ আদিতে তারা ভুগছে। এমনকি আমরা এদের এরকমও দেখেছি যে তথাগত লাভ ম্যারেজ, সেখানে 2 দিন পরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কেননা আমাদের এই বিবাহ পদ্ধতি বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করে পিতা মাতা, আত্মীয় পরিজন, গুরু দেবতার আশীর্বাদ নিয়ে আমাদের করা উচিত। তো সেই জন্যই জগন্নাথ মন্দির খুব প্রশস্ত। এখানে নানা রকমের কার্যক্রম রয়েছে এই বিবাহের জন্য। পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন আদি, গুরু পূজনম, তারপরে যে ভগবানের অর্চনা আদি রয়েছে, স্বস্তি বাচনা আদি হয়। এইভাবে অধিবাস একটা ক্রিয়া রয়েছে যেখানে ভগবানকে নিবেদন করে প্রায় 26টা
মঙ্গল দ্রব্য বর বধূর কপালে স্পর্শ করা হয়, যেটা আজকেও হবে। যে কোনো বিবাহের আগের দিন সেটা করা হয়, সন্ধ্যাকালীন অনুষ্ঠান। এবং বিবাহের যে বিধি, সেখানে বর আপ্যায়ন দিয়ে বিবাহ শুরু হয়। তার আগে যে সমস্ত বিধি তো করে নেওয়াই হয়, গায়ে হলুদ আদি যেগুলো রয়েছে সেগুলো তো হবেই, কিন্তু বরকে ওয়েলকাম করে এই বিবাহ এই জগন্নাথ মন্দিরে যেটা শুরু হয়। বর আসে, তারপরে কনে আসে, 7 পাক হয়, মালা বদল হয়, শুভদৃষ্টি হয়, হস্তবন্ধন আদি সম্প্রদান, 2-3 রকমের হোম হয়, পূর্ণাহুতি, এর সাথে নৃত্য গীত কীর্তন, আর রয়েছে চাকাচক মহাপ্রসাদ। এখানে বিবাহে প্রচুর রকমের আইটেম হয় মহাপ্রসাদের। 56 ভোগের জন্য জগন্নাথ প্রভু খুব প্রসিদ্ধ। বিয়েতে 56 ভোগ না হলেও কম কিন্তু হয় না। আমরা দেখেছি এঁচুর বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, মোমো, ভেজ মোমো, বেবি নান থেকে শুরু করে, পনির কাটলেট থেকে শুরু করে, পনির কাবাব থেকে শুরু করে, রাধাবল্লভী থেকে শুরু করে, পনির কালিয়া থেকে শুরু করে, কত রকমের ভাপা পনির থেকে শুরু করে প্রায় 20-25 রকমের আইটেম তো হয়। তার সাথে থাকে পাপড়ি চাট, ফুচকা, স্ন্যাক্স, কত রকম রয়েছে। আর মিষ্টিও তো কম যায় না, খেজুরের রসগোল্লা, রসমালাই থেকে শুরু করে বরফি, জিলিপি, গাজরের হালুয়া থেকে। তো যারা যারা এখানে বিবাহ আসেননি, দেখেননি, যদি একবার আসেন, নিশ্চিত আপনার জীবনে আপনার বিবাহের যে একটা আনন্দ সেটা কিন্তু নিতে পারে। বাইরে যেটা বলে ও এনজয়, অ্যাকচুয়ালি এখানে সুপার এনজয়। ভগবানকে নিয়ে ভগবানের নাম কীর্তনে এসে নৃত্য গীত, শানায়ও বাজে। তো এইভাবে এই জগন্নাথ মন্দির সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা আমাদের ইউটিউবে দেখতে পারেন, বা আমরা এই যে আমরা ভিডিওটি করলাম এটাতেও আপনার কিছু হয়তো আপলোড পাবেন ছবি। আমাদের এখানে যে বিভিন্ন যে বিবাহ আছে, তো বিশেষ করে জগন্নাথ প্রভুর আশীর্বাদ এবং ভক্তদের আশীর্বাদ, আমাদের জীবন অত্যন্ত কল্যাণ। বৈদিক বিবাহ, যেখানে সাম্পত্য সুখী দাম্পত্য জীবনের প্রার্থনা করা হয় ভগবানের কাছে, এবং জড়জাগতিকও যা আমাদের প্রয়োজন ভগবানের কৃপায় সেগুলো আমরা পাবো, এবং আমাদের আনন্দময় এই দাম্পত্য জীবন যেন আমরা নির্বাহ করতে পারি, সেই আশায় প্রভুর কাছে আমরা প্রার্থনা করি। তো আপনাদের আবারও একবার আমন্ত্রণ জানালাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো গাইস, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান ওয়েডিং। খুব সুন্দরভাবে সাজিয়েছে ভাই, কি সুন্দর ডেকোরেট করেছে দেখো খালি, OMG এত সুন্দর ডেকোরেশন করেছে, ভেতরটা জাস্ট আলাদাই। কি সুন্দর লাগছে গাইস, এখানে পুরো ফরেনারে ভর্তি, আর পুরো ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছে জাস্ট বলার মতো নয়। তো যাই হোক, কালকে আমাদেরও হবে, আজকে কিন্তু এটা আলাদা ওয়েডিং চলছে। আমরা জাস্ট একটু না দেখে থাকতে পারলাম না, এত সুন্দর সাজিয়েছে বা এত সুন্দর ভাইব স্টার। আর সাউথ ইন্ডিয়ানের বিয়ে কিন্তু বেশিরভাগ দিনের বেলাতেই হয়, আমাদেরটা রাতে হবে কিন্তু। হ্যাঁ, একদম 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 একদম। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। আমার বাড়ি বাংলা। এখানে এসে এক প্রভুর সাথে দেখা, মানে বন্ধু বা ভাই বলবো না, কারণ মন্দিরে আছে যেহেতু, প্রভুর সাথে দেখা হয়ে গেছে। কেমন লাগে ভিডিও? ভালো লাগে, খুব সুন্দর লাগে তোমার ভিডিও দেখে। ভালো লাগবে। গাইস, এখানে একটা খুব সুন্দর জিনিস, সেটা হলো এই যে পাতা বা এই ফুল প্রত্যেকটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে? আমাদের নর্মাল ওয়েডিংয়ে কি হয় না, সব প্লাস্টিকের ইউজ করে, বাট এখানে কিন্তু কোনো প্লাস্টিক নেই, এগুলো সব কটা অরিজিনাল। প্লাস এখানে না শুধু, এখানে যে কটা পাতা ফুল দেখতে পাচ্ছ সব কটা কিন্তু অরিজিনালই হয়। আর এই রোটা লাগছে দেখো, রেড কার্পেটে, তারপরে আবার এত ফুলের পাপড়ি গোলাপের, ওর উপর হেঁটে হেঁটে গিয়ে তারপরে ওখানে বিয়ে হবে। বাপরে বাপ, মানে আলাদাই ব্যাপার। এরকম ডেকোরেশন মনে আমাদের ওখানে তাগড়া লজেও করতে পারবে না, হ্যাঁ কি না? পারবে কেউ? পারবে না, ইম্পসিবল। সলিড এখানে বিয়ে হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ এই জায়গাটা, আলাদাই ভাইব, টোটালি আলাদা ভাইব। এখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, সো যাই হোক জোর করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে এখন করতে হবে ব্রেকফাস্ট। আর এখন বাজে হচ্ছে সকাল 10:50 প্রায়। তো দেখা যাক বাইরে টোটো ফোটো পাই কিনা। আসার সময় 20 টাকা এলাম, এখন যাওয়ার সময় বলছে 100 টাকা, কেউ বলছে 80 টাকা, মানে কি অবস্থা। ভিকার মতো 360 টাকা নিয়ে যাচ্ছে কেন? 100 টাকা তো ভাড়া। আমার 60 টাকা ছেড়ে যাবো না, এখানে অনেক কম দিয়ে যা তুই যা, তারপরে যেদিন এখান থেকে ভাড়া তুলবি সেদিন আমার সঙ্গে বুঝি নেবো। আমি তুলি এখান থেকে করে দেই। আজকে না 3টে নিয়ে গেলি, আমি যাবো না 60 টাকায়, তুই 30 টাকায় নিয়ে চল যা না কেন? যেদিন আবার এখান থেকে বেশি ভাড়া করবি সেই দিন দেখবি মজা। এখানে লোকের অ্যাটিটিউড দেখছো, মানে আজও যেটা অ্যাকচুয়াল ভাড়া সেই ভাড়াটা নিয়ে যাচ্ছে, তাতেও ওদের প্রবলেম। কিছু বলতে বলবি যে নিজের দেশে পেয়ে যাবো, তাই হচ্ছে। যে প্রপার ভাড়া নিয়ে যাবে তাকেও থ্রেট দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? মানে পুরো ডন এখানকার। आप कुछ भी बोलो, ये नहीं सुनने वाला।
সো গাইস একটা নতুন মনে হচ্ছে রেস্টুরেন্টটা করেছে, এখানে ব্রেকফাস্ট করতে এলাম, প্রসাদম বলে রেস্টুরেন্ট। 30 টাকা প্লেট, 30 টাকা প্লেট কফিতে। হাই সাফ, এখানে 4 পিস কচুরি, এটুকু এটুকু কচুরির দাম হচ্ছে 30 টাকা। ভাই পুরো বেকার বেকার, লুটে নিচ্ছে আমাদেরকে পুরো। আমরা দেখা যাক আরও মোটামুটি নর্মাল একটা দোকান খোঁজা যাক যেখানে মোটামুটি 15-20 টাকা প্লেটে আমরা 4 পিস কচুরি খেতে পারবো। তো গাইস আরেকটা দোকানে এলাম, এখানে 5 পিসের পরোটার দাম হচ্ছে 30 টাকা। 5 পিস মানে একটা বেশি, সেখানে 30 টাকা ঠিক আছে, বাট ওই 4 পিসে 30 টাকা মানে বেকার, লোক ঠকানো দাম একদম। সো গাইস ব্রেকফাস্ট তো কমপ্লিট, সকাল সকাল মাস্ট একদম 5 পিস কচুরি প্লাস লাস্ট 2-3 ধরে খিচুড়ি খেতে প্রচণ্ড ইচ্ছা হচ্ছিল, সেটা এখানে এসে পূরণ হলো। তো 1 প্লেট খিচুড়ি, পেট মোটামুটি ভর্তি। এখন যাব হচ্ছে ধুতি কিনতে, কারণ আমার যে ধুতিগুলো আছে সেগুলো এখানে পরার মতো নয়, মানে পা দেখা যাচ্ছে যেটা বললাম। তো এখন দেখা যাক কোথায় ধুতি পাওয়া যায়, সেখানে যাব মার্কেট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দেখলো দেখেনি। তো গাইস আমরা রয়েছি 5th ফ্লোরে, আর এখান থেকে ভিউটা দেখো খালি। জামা প্যান্টগুলোকে ছেড়ে দাও যেগুলো মেলা আছে, বাট এই ফ্লোরের ভিউটা দেখো জাস্ট একটা আলাদাই লেভেলে। সো গাইস এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, তার জন্য আমাদেরকে যেতে হবে গীতা ভবনের একদম গ্রাউন্ড ফ্লোরে। তো আমরা এখানেই আছি, সবাই খালি পায়ে এসেছি, কারণ এখানে জুতো পরে ভেতরে অ্যালাউ নেই, জুতো তোমাকে বাইরেই খুলতে হবে। তো আমরা রুমের বাইরেই জুতো খুলে এসেছি, আর এখানে প্রচুর ভিড়, হাফ লোক তো খেয়েই চলে গেল। আমরা অলরেডি অনেক লেট করে দিয়েছি, জানি না খাবার পাওয়া যাবে কিনা এখন। আর এই হচ্ছে আমাদের কুপন, পার পার্সন এই এক একটা কুপন দেখালে তারপরে ভেতরে খেতে যেতে পারবে, আদারওয়াইজ পারবে না। সো আমরা বসে গেছি, আমাদের খাবার এখনো আসেনি, আসবে। পুরো ওই সাইড থেকে এই সাইড আমাদেরই ছেলে করে হরে কৃষ্ণ। সো গাইস আমাদের লাঞ্চ তো মাস্ট হয়ে গেছে, এখন আমরা এলাম না লাঞ্চ করাতে, হ্যাঁ লাঞ্চ করাতে, মানে আইপুরো ভাত হবে এখন। সেটার জন্য আমরা ছেলে মেয়ের যে রুমে আছে তাদের রুমে এলাম, আর লিফটে আস্তে আস্তে দেখা হয়ে গেল 3খানা রাশিয়ানের সাথে, মানে মাতাজির সাথে। সো এখন এখানের কাজ কমপ্লিট, এখন আমরা যাব মেয়ের কাছে, ওখানে মেয়ের আইবুড়ো ভাত হবে আবার। হাম পুরা কালা কালা আগে। পুরো খতরনাক বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ জল ফল দাঁড়িয়ে গেছে। এখন আমরা এখান থেকে ইসকন টেম্পল থেকে আবার যাব ওই জগন্নাথ টেম্পল, ওখানে কিছু কাজ টাজ আছে। আই থিঙ্ক কি কাজ আছে এখন? বসুধরা বলে কোনো একটা কাজ আছে। অধিবাস হবে, আদিবাস বলছে, আদিবাস না অধিবাস দুটোই একই। আচ্ছা আদিবাস বা অধিবাস কিছু একটা হবে, তাই জন্য এখন ওখানে যাচ্ছি। আর এখন প্রচণ্ড বৃষ্টি, যাই হোক এখন থামিয়েছে তাই জন্য বেরোলাম, আদারওয়াইজ বেরোনোই যাচ্ছিল না, কারণ আমরা কেউই ছাতা আনিনি। কারণ শীতকালে বৃষ্টি হবে, তাও আবার সারাক্ষণ ধরে কেউ এক্সপেক্টই করেনি, যার কেউ ছাতা ক্যারি করেনি। তো দেখা যায় এখন বাইরে থেকে টোটো ধরে যাবো ওখানে। ও বৃষ্টি পড়লে কি লাগে রোদ। চলো গাইস এখানে পেয়েছি ফুচকা দেখতে, নিরামিষ তো না? চলো গাইস এখন একটু ফুচকা খাবো। না না ঝাল দেবে, ঝাল না দিলে খাওয়া যাবে ফুচকা। এইগুলো আবার কি সব? বাহ। তো গাইস সকালে এখানে একটা বিয়ে চলছিল, সেটা কমপ্লিট হয়ে গেছে। দক্ষিণ ভারতের একটা বিয়ে চলছিল, আই থিঙ্ক সাউথ ইন্ডিয়ান।
আর এখন এখানে আমাদের কাজ হচ্ছে। সো গাইস আমাদের কাজ টোটালি কমপ্লিট এখানে। এখন যাবো আমরা আবার ইসকন টেম্পল, ওখানে গিয়ে খাবার খেতে হবে, কারণ 9:30টার মধ্যে খাবার খেতে হবে, আদারওয়াইজ 9:30টার পরে খাবার দাওয়া বন্ধ হয়ে যায় অ্যাকচুয়ালি। আর আমি কিন্তু এখান থেকে পুরো গোলাপের পুরো তোড়া একটা দেখতে পাচ্ছ চুরি করে নিয়েছিল। এটা নিয়েছি সৌভিকের জন্য, সৌভিক যে কটা রাশিয়ানকে দেখতে পাবে দেবে গিফট। লিফটে একটা করে দিয়ে দেবে। আমি দেবো, ও না দিলে আমি দেবো। না আমার আমরা দুজন মিলে ভাই সিস্টেম আছে। সো গাইস ফাইনালি আমরা এসে গেছি মন্দিরের এখানে। যাই হোক বৃষ্টিটা একটু হলেও কমেছে। সো এখন সোজা যাব গীতা ভবনের খাবারের ওখানে, যেখানে খাবার টাবার দেওয়া হয়। হরে কৃষ্ণ। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্র্যান্ড নিউ ব্লগ। আচ্ছা ইন্ট্রো তো আমি একদম প্রথমেই দিয়ে দিয়েছি, ওটাই কন্টিনিউ চলছে। যাই হোক আমি ব্লগটা এই জন্য এন্ড করিনি, কারণ আমি চাই টোটাল এই বিয়ের সব কিছু এ টু জেড একটা ব্লগেই থাকুক। ওই পার্ট বাই পার্ট করে ডেলি করিয়ে 4 দিন ধরে একটা সেম ব্লগ দিতে পারবো না। সো যাক এখন ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়েছে, স্নান ফান করে টোটালি রেডি। আজকে পাঞ্জাবি, আর আজকে কিন্তু ধুতি পরেছি। আর এটা আমার ধুতি নয়, এটা হচ্ছে সাহেবের ধুতি। আমি এখনও ধুতি কিনতে যাওয়ার সময় পাইনি, কালকে ভেবেছিলাম কিনতে যাবো, বাট ততক্ষণে মার্কেট বন্ধ হয়ে গেছে। সো এখন জাস্ট সবাই রেডি ফেডি হচ্ছি, সবার স্নান ফান হয়ে গেছে, শুধুমাত্র একটা ছেলের বাদ দিয়ে। তো এখন তিলক হচ্ছে, দেখতেই পাচ্ছ। বাইরের ওয়েদার কিন্তু প্রচণ্ড সুন্দর, মানে অ্যাকচুয়ালি পুরো ফগি ওয়েদার আছে। এই সময় ড্রোন ভিউ একটা নিতেই হবে। তখন বাইরে আছি আমি একাই, কেউ গেলে চলুক আমার সাথে, একটা ড্রোন ভিউ নিয়ে নিই জলদি করে। সো গাইজ ফাইনালি এসে গেছি। এখন ড্রোন রেডি আছে, আরসি রেডি আছে। যাও এখানে এখন ভগবানের ইচ্ছা ঠিকঠাক ফিরে আছে, যাচ্ছে এখন। চলো স্টার্ট করা যাক এটাকে এখন। হরে কৃষ্ণ। তো গাইস ড্রোন শট নেওয়া হয়ে গেছে, বাট ড্রোন পুরো ভিজে গেছে, দেখতে পাচ্ছ বৃষ্টি উপরে, কারণ উপরে প্রচণ্ড কুয়াশা ছিল। বাট শট ভালো নেওয়া হয়েছে, কোনো চাপ নেই। আর এই হচ্ছে গাইস সকালের ওয়েদার। দেখতে পেলে ড্রোন ওড়াতে গিয়ে ড্রোন পুরো ভিজে গেল। আর মাটি তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, পুরো ভিজে আছে নিচেটা, দেখতেই পাচ্ছ। আর একটা জিনিস ভালো হয়েছে, সব কালারগুলো কিন্তু বুস্ট হয়ে গেছে, মানে যে গ্রিনগুলো এতদিন ব্ল্যাক হয়ে গেছিলো, ঠিক আছে, সেগুলো আবার বুস্ট হয়ে মানে টোটালি আলাদাই লাগছে একটা। আর এই হচ্ছে আজকে সাগরের ড্রেস। আজকে ধুতি পরেনি, ওর ধুতি রাধে ওর ধুতিটা আমি পরে নিয়েছি। এটা হচ্ছে সৌভিকের ড্রেস। আর এই হচ্ছে আমাদের গীতা ভবন, যেখানে আমরা স্টে করেছিলাম। খুব সুন্দর একটা ভবন, সামনে এত সুন্দর ফুলের বাগান। সো গাইস ব্রাইড এসে গেছে, এখন হবে ফার্স্ট কাজ হচ্ছে ফটোশ্যুট। মানে আমার তো ফার্স্ট কাজ স্টার্ট হয়ে গেছে, ড্রোন শ্যুট নেওয়া হয়ে গেছে। বাকি এখানে আর কোথাও আই থিঙ্ক ড্রোন শ্যুট নেওয়ার নেই, কারণ বৃষ্টি পড়ছে হালকা। তো এখন শুধু ফটোশ্যুট হবে। আর এই হচ্ছে আমার ড্রেস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সকাল নাম ফাম করে কাজে বেরোবো না, মানে কোনো চাপই নেই, ঠিক আছে। ড্রোন ফোন ওড়ালাম, বৃষ্টিতে ভিজলো, ড্রোন চলে এলো, কিছু হয়নি। এরকম আমরা সাঁতার কেটে দেখবে শুট করছি, কিচ্ছু হবে না। তাই ঠাকুরের নাম নিয়ে সব কাজ করতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। এটা পরে কিন্তু হেভি লাগছে, হেভি সুন্দর লাগছে, ভালো লাগছে একদম।
এই হচ্ছে মন্দির, মন্দিরকে ব্যাকগ্রাউন্ডে রেখে এখন শ্যুট হচ্ছে, আলাদাই ব্যাপার। সো গাইস আমরা বাইরে ওয়েট করছি, বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই আর জল চাইতে দেখতে পাচ্ছ সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এখন আসছে মহারাজ। সো গাইস বাইরে প্রচণ্ড বৃষ্টি দেখতে পেলে এর মধ্যেই সবাই জল চাইতে গেল গঙ্গাতে, আবার তাই তো? গঙ্গাতে ছেলে পক্ষ গেল, মেয়ে পক্ষ গেল, দুটোই গেছে। আর আমাদের তো কোনো কাজ নেই। আর সেকেন্ড কথা হলো আমি ড্রোন শটও নিতে পারবো না ওখানে, আদারওয়াইজ আমি তো যেতামই। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, তাই 2-3 গেছে ফটোগ্রাফাররা, সাহেব গেছে, সাগর গেছে, আমরা এখন ভেতরেই ওয়েট করছি 3 জন মিলে। আর হালকা হালকা চা খেতে ইচ্ছা করছে, বাট এখানে তো পাওয়া যাবে না, যেতে হবে বাইরে। বাট বাইরে যেতে গেলে ভিজে যাবো পুরো। সো কিছু করার নেই, এখন এই লিফটের সামনে ওয়েট করছি। ভাবছি রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করি, কারণ ওদের আসতেও মোটামুটি অনেকটা সময় লাগবে। বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে গাইজ, কন্টিনিউ, আরও জোরে নামালো মানে। সো গাইজ এখন হবে মেয়ের গায়ে হলুদ, ছেলের হয়ে গেছে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরের ওখানে, যেখানে আজকে বিয়ে হবে রাতে। আর মেয়েরটা এখানেই হচ্ছে এই হলের মধ্যেই। তো এখন যাবো সেখানে। আর ছেলেটার ওখানে যেতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি, সো আমি আর বেরোইনি, মানে সকাল থেকে যা সেই হলের মধ্যেই আছি। জাস্ট একবার ড্রোন ওড়ানোর চান্স পেয়ে গেছিলাম, তারপর থেকে প্রায় মানে সকাল 8টার পর থেকে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ হয়ে যাচ্ছে, এখনো অবধি থামেনি। তো গাইস এখন এসেছিলাম একটু ফুলের দোকানে, দেন ফুল টুল কেনা হয়ে যাওয়ার পরে এলাম একটা ধুতি কিনতে। অ্যাকচুয়ালি আমার সেরকম ধুতি নেই বলেছিলাম আগে, সো ধুতিটা কিনতে এলাম এই দোকানে। এটা গৌড়পাড়া বলে একটা জায়গায় দোকানটা, গৌড়নগর না, আচ্ছা গৌড়নগর এই এরিয়াটার নাম। এটা ইসকনের আন্ডারে। হ্যাঁ এই বর্ডার থোড়া আচ্ছা, এটা বেশ ভালো। আচ্ছা এটা আরো মোটা, এটা কত 5.5 সো গাইস এটাই সিলেক্ট করলাম। এটা আমি একটা নিচ্ছি, এদিকে সাহেব একটা নিল, ওদিকে সাগরের জন্য আরেকটা। আর বৃষ্টি প্রচণ্ড হয়েছে, দেখতেই পাচ্ছ রাস্তায় কত জল। যাক এই সিজনে এই এতগুলো বিয়েবাড়ির মধ্যে এটাতেই বৃষ্টি পেলাম, তাও আবার প্রচুর লেভেলের বৃষ্টি। ওয়েদার রিপোর্টে দেখলাম 6টার মধ্যে থামিয়ে দেবে নাকি বৃষ্টি, দেখা যাক। এখন অনেকটাই কম হয়েছে আসলে আগের থেকে। আর ওটা আই থিঙ্ক আমাদের গীতা ভবনটা। তো গাইস এখন ধুতি ফুতি খুলে দিয়ে এসে এখন যাচ্ছি লাঞ্চ করতে নিচে। তারপরে আবার মোটামুটি 4টা 4:30টার মধ্যে জগন্নাথ টেম্পল যেতে হবে, যেখানে অ্যাকচুয়ালি বিয়েটা হবে, সেখানে যাবো। তখন আবার ধুতি ফুতি পরবো, বাট এখন খুলে দিলাম কারণ এখন গিয়ে আবার ঘুমাবো, তো পাঞ্জাবি বা ধুতিটা নোংরা হয়ে যাবে। এমনি মানে হয় না কোনো জিনিস যেটা পরছো তুমি সেটা পরে ঘুমাচ্ছ, তো একটু মানে হয় না লোম উঠে যায়, তার তো ওটা খুলে দিয়েছে। A few moments later. সো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি। আজকে আর ধুতি ফুতি পরিনি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি। ধুতি পরলে ধুতির কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ সবার কাছে প্রায় সাদা ধুতি আছে। এখন আমাদের গেটিং রেডি হচ্ছে, সব রেডি হয়ে গেছে, প্রায় তিলক ফিলক কাটছে, ও সবাইকে কেটে দেবে। গাইস এখন বাজে পাক্কা 5:57, দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণ পরে মানে 3 মিনিটের মধ্যে 6টা বেজে যাবে। আর একটু আগে গুগলে দেখাচ্ছিল যে 6টার মধ্যে নাকি বৃষ্টি থামিয়ে দেবে, কিন্তু এখনো অবধি কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। সো এটার মানে এটাই গুগলকে কখনো ট্রাস্ট করবে না, ও কিন্তু ধোকা দিতেই পারে। সো গাইস আমরা সব রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একদম গ্রাউন্ড ফ্লোরে আছি। এখান থেকে একদম গাড়ি ধরে চলে যাব জগন্নাথ মন্দির। এই হচ্ছে সব কোণে যাত্রী বা কোণে সব রেডি, দেখতেই পাচ্ছ। ব্রাইট সাইড এটা। আর ওটা কি সাইড? কোণের ভাই। এটা কোণের ভাই। দেখুন কত কাজ করে ইউটিউবার, এমনি না। এখন মেয়ের মা বাবার যে ড্রেসটা দিল সেটা পরে ছেলেকে আসতে হবে, তারপরে ছেলেটা ওই ড্রেসটা পরে বিয়ে করবে এখানে।
নর্মালি আমাদের বেঙ্গলি ওয়েডিংয়ে যেরকম হয় তার থেকে অনেকটাই ডিফারেন্ট। তো গাইস এখন হবে মালা বদল। আমি মাইকটাই খুলে দিয়েছি, জানি না কেমন সাউন্ড আসছে, মাইক লাগিয়ে দিয়েছি সাগরের ক্যামেরায়। তো গাইস আমরা এখন স্টলে এসে গেছি কি খাবার টাবার খেতে। এটা কি আইটেম আছে? পনির টিক্কা। পনির টিক্কা আর ওটা পকোড়া। পকোড়া, আচ্ছা পনির টিক্কা পকোড়া এটা। আর ওখানে আছে আমার ফেভারিট কালাকান, ওটা আমার চাই। ধন্যবাদ প্রভু। এদিকে হার্বাল টি আছে, চা নিয়ে আসতে হবে আমাকে, চা চা চা। ধন্যবাদ প্রভু। বাইরে আবার ফুচকার স্টলও আছে, বাট ফুচকাটা আমরা পরেই খাবো। তো গাইস এদিকে কন্যা আসছে আর ওদিকে বর দাঁড়িয়ে আছে। অনেক লোক রয়েছে, আমাদের পিতা মাতা আছেন, গুরুদেব, আমাদের গুরুকে আধার করে আমরা সকলে ভাই বোন। সেই জন্য আমাদের ফ্যামিলি প্ল্যানটা অনেক অনেক। সো গাইস ভেবেছিলাম ড্রোন ওড়াবো, সব কিছু রেডি করে বাইরে এলাম, দেখছি এখনো বৃষ্টি পড়ছে হালকা হালকা। সো গাইস বাইরে এলাম যখন ফুচকাই খেয়ে যায়, দাদা ফাঁকাই দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে, মানে আমাদের প্রভু। এই প্রভুর কাছে কালকে ফুচকে গেলাম তো। এখন ফটোশ্যুট করছে সাহেব, আর ওদিকে সিনেমাটোগ্রাফি করছে আমাদের সাগর, এদিকে অর্ণব ভাই, এদিকে ভাই ফটো তুলছে। আর আমার খেতে কাজ নেই, আমি ব্লগ করছি কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ড্রোন ওড়ানোর কোনো পজিশনই নেই, আজব ব্যাপার। শুনুন কি বলছে, জোরা যদি প্রতিজ্ঞা করছে যে কি এদের বিবাহ জীবনের কর্তব্য, এটা এই যে পলিটিক্সটা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ উনি সন্ন্যাসী, তারপরে আমাদের কর্তব্য সম্পর্কে লিখেছেন দম্পতির কি কর্তব্য। ও এইটা যেটা বলছেন যদি আপনার শুনে ভালো লাগে, এই দিক থেকে আপনারা বলবেন হরি বল, কি বলবেন এই থেকে বলবেন সাধু 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 সাধু। আমি শ্রীমতী দীপেশ্বরী নন্দপ্রিয়া দেবী দাসী ঘোষণা করছি, ঘোষণা প্রথম, একজন কর্তব্যপরায়ণা ধর্মপত্নী রূপে সারা জীবন ধরে আমার পত্নীর যত্ন নিতে এবং তার সেবা করতে আমি দায়িত্ব গ্রহণ করছি এবং কৃষ্ণ ভাবনাময় গৃহস্থ আশ্রমকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সাধু এবং শাস্ত্রের আদেশ মেনে চলব। I shall assume responsibility as a husband to take care of my wife, and I shall protect her as a dutiful husband throughout my life. Second, I shall treat my wife properly as a Vaishnavi. I
I shall not cause her harm or her property or be violent towards her in any way, physically or mentally. I shall not say things just to cause her harm, but shall give constructive criticism or advice when needed. তো গাছ বিয়ে প্রায় কমপ্লিটের জায়গায় এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে যে কটা ফুল আছে না সব ছিঁড়ে টিড়ে ওড়ানো হয়, ঠিক আছে? প্রচুর নাচ টাচ হয়, লাস্টের মুভমেন্টটা দেখার মতো। হরি বল, হরি বল। এগুলো ছিল না, তারা রাখে না, এগুলো রেখে কি হবে? বিয়ে দেখছো আমার নালে কেউ করবে। রেকর্ডিং অন করা? হ্যাঁ, রেকর্ডিং। এই হচ্ছে লাস্ট পজিশন, দেখতে পাচ্ছি এত সুন্দর জায়গাটা ফুলে পুরো কি করলো, পুরো ফুল ছিঁড়ে একাকার করে দিয়েছি পুরো। মনে হচ্ছে আমরা বিয়ে বাড়িতে কারোর পক্ষ থেকে এসেছি, বরযাত্রী বা কোনো যাত্রী, ঠিক আছে? আমার দাদার বিয়ে, ওর দিদির বিয়ে, এর দিদির বিয়ে, যা মস্তি করলাম ভাই। এখন খিদে পেয়ে গেছে, আমরা খেতে যাবো। কেমন লাগলো বল এখানে এসে? লাভলি, লাভলি, ফুল মাস্তি একদম, ফুল মাস্তি। চুমু চুমু মায়া আমার মায়ের কথা বলছি। প্রসাদম খেতে যাবি না? প্রসাদম খেতে যাবো। প্রসাদম পেয়েছেন? না না পাইনি। তো এই হচ্ছে গাইস আমাদের ডিনারের প্লেট। প্রত্যেকটা জিনিস কিন্তু ভেজ, আর ভেজের মধ্যে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, না খেলে তোমরা কখনো মানে বুঝতেই পারবে না। অনেক কিছু দিয়েছে, সব কটার নাম জানি না, দেখে নাও খালি। সো ফাইনালি গাইস আমরা গীতা ভবনে এসে পৌঁছালাম, আর এখন বাজে প্রায় রাত 11:52। A few moments later. বাহ, আজকে ওয়েদারটাও খুব সুন্দর। মানে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে বৃষ্টি হয়নি, বাট মেঘলা আকাশ, পুরোটাই মেঘলা আকাশ। আর এই দেখো মন্দির, এটা হচ্ছে গীতা ভবন, আর এই মন্দির একদম
পাশাপাশি ছিলাম, বাট হেঁটে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। আর এখানে মন্দিরে ভগবানের দর্শনের টাইম দুটো, একটা হচ্ছে 4:30 নাকি, একটা ভোর 4:30 আর একটা হচ্ছে এই 7টার সময়। তো ভোর 4:30 শীতকালে ওঠাটা অনেকটা চাপ। এবার চাপ বলতে কি, তুমি যদি শুধু ফ্রিলি ভাবে ঘুরতে আসো তাহলে ঠিক আছে, কারণ কালকে রাতে আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা হয়ে গেছে। সবাই মিলে একটু হাসি ঠাট্টা গল্প করছিলাম, তারপরে উঠতে উঠতে তো বেজেই গেল প্রায় 6টা 6:30। তো আমরা যাচ্ছি 7টার দর্শনে। অবভিয়াসলি এখন 7টাই বাজবে, কারণ এতটা পরিষ্কার 4টার সময় থাকে না, তাও আবার শীতকালে। কাল এতটাই জল হয়েছে পুরো, দেখতে পাচ্ছ মাঠটা পুরো জলে ভরে গেছিল। আজকে তাও একটু কমেছে, তাও রয়েছে হালকা হালকা জল রয়েছে পুরো। জোরে জোরে সংকীর্তন হচ্ছে, বাইরে থেকে শুনতে পাচ্ছি। ভেতরের ভাইবসটাই টোটালি আলাদা। জানি না ফোন নিয়ে ঢুকতে দেবে কিনা, কারণ আমার কাছে ফোন আছে। ফোনটা জবমালার ভেতরে ঢুকিয়ে নেবো, আশা করছি ঢুকতে পারবো, কারণ এই ড্রেস আপে থাকলে অতটাও চেকিং করে না করা করে। তো দেখা যাক। এখন এখান থেকে আবার পাশের মন্দিরে যাব। প্রচুর লোকের ভিড় আছে, প্রচুর ভক্ত এসেছে, দেখতেই পাচ্ছ সকাল সকাল। আচ্ছা আচ্ছা, এখানে এসে আবার ভাইয়ের সাথে দেখা হলো। ভাই না, এখানে আছি মানে প্রভুই বলতে হবে। দেখা হয়ে গেল, ভালো লাগলো দেখা হয়। দর্শন তো কমপ্লিট। এখানে আসার মূল যেটা উদ্দেশ্য সেটাও কমপ্লিট, মানে বিয়ের কাজও কমপ্লিট, প্লাস দর্শনও কমপ্লিট। পয়সা আনি নিপু মাতাজি। তো এখন যাচ্ছি রুমের দিকে। রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নেবো। তারপরে আই থিঙ্ক 7:30টার মধ্যে বেরিয়ে যাবে, বিদায় হবে। সো তারপরে দেখা যাক আমরা কখন বেরোই। আমরা মোটামুটি 9টার মধ্যেই বেরিয়ে যাবো।